37 দিন পর নগরবাসীকে স্বস্তি দিতে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। এতে স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। রোববার সকাল 7:10 থেকে চালু হয় মেট্রো রেল। স্টেশনগুলোতে দেখা যায় সেই চিরচেনা রূপ, টিকিট কাউন্টার, মেট্রো স্টেশন ও ট্রেনের ভেতরে মানুষের উপচে পড়া ভিড়। সরেজমিনে মিরপুর 11 নম্বর স্টেশনে বেলা 11টার দিকে গিয়ে দেখা যায় সকালের মতো তখনও মানুষের ভিড়। কাউন্টারগুলোতেও টিকিট কাটতে ব্যস্ত যাত্রীরা। স্টেশনে ট্রেনের অপেক্ষায় শত শত মানুষ। ট্রেনের ভেতরেও দাঁড়িয়ে আছেন যাত্রীরা, তবে সবার মধ্যে খুশির আমেজ, স্বস্তি ফিরেছে তাদের মনে। দীর্ঘদিন পর মেট্রো চালু হওয়ায় কেমন লাগছে এ বিষয়ে বেসরকারি চাকরিজীবী রাকিবুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, শুনেছিলাম মেট্রো রেল 1 বছর পর চলবে, খুবই হতাশ হয়েছিলাম। এখন তো 1 মাস পরেই মেট্রো চালু হয়ে গেল। এখন আর অসহনীয় যানজটে পড়তে হবে না, ভাবতেই ভালো লাগছে, আনন্দ লাগছে। কথা হয় আরেক যাত্রী রতন দেওয়ানের সঙ্গে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছেন। রতন দেওয়ান বলেন, এই কদিন মিরপুর থেকে ভার্সিটি যেতে অনেক সময় লাগতো, জ্যামে বসে থাকতে হতো। এখন মেট্রো রেল চালু হওয়ায় খুব সহজে যেতে পারছি। এটি বন্ধ থাকায় আমরা অনেক ঝামেলায় পড়েছিলাম, এখন আবার চালু হওয়ায় বেশ ভালো লাগছে। তবে স্বাভাবিক নিয়মে মেট্রো চলাচল শুরু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। এ দুই স্টেশনে মেট্রো রেল থামছে না। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, যত দ্রুত সম্ভব মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন চালু করা হবে। কোনোভাবেই সেটা 1 বছর নয়। মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে, যারা পুড়িয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কোটা সংস্কারকে ঘিরে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর স্টেশনে গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দিন 19 জুলাই মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর 11 আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না, কারণ কোটা সংস্কার আন্দোলনের সময় এ দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য এরপর 15 আগস্ট ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু সম্ভব হচ্ছে না বলে জানান। এতে বলা হয়, অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। ডিএমটিসিএল এর সূত্র সম্প্রতি জানা যায়, লাইন, কোচ ও সংকেত ব্যবস্থা মেট্রো রেলের সবই ঠিক ছিল। এরপরও মেট্রো রেল চালু না হওয়ার কারণ ছিল নিচের দিকের কর্মীদের কর্মবিরতি। বড় কর্মকর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন এমন অভিযোগ এনে কর্মবিরতিতে যান মেট্রো রেলের কর্মচারীরা। এজন্যই কারিগরি কোনো সমস্যা না থাকার পরও মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। তবে কর্মচারীদের সঙ্গে আলোচনার পর তাদের দাবি পূরণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়। এরপর 18 আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল শুরুর আশ্বাস দেন। মেট্রো রেলের কর্মচারীরা 20 আগস্ট থেকে কাজে যোগ দেন। সেই হিসেবে মেট্রো রেল রোববার থেকে চলাচল শুরু হয়েছে।